দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের চাইতেও এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন তার কন্যা জাইমা রহমান। দলীয় কোনো পদ না থাকলেও বিএনপির সাম্প্রতিক রাজনীতিতে কেন হঠাৎ আলোচনার কেন্দ্রে তিনি? এটি কি কেবলই পারিবারিক উত্তরাধিকার, নাকি ২০২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন প্রজন্মের ভোটারদের টানতে বিএনপির কোনো মাস্টার প্ল্যান? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন তারেক রহমান। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তিত পরিস্থিতিতে গত বছরের ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে দেশের মাটিতে পা রাখেন তিনি। দেশে ফেরার পরপরই রাজনীতিতে আসার আভাস পাওয়া যায় তারেক রহমানের কন্যা জাইমা রহমানের কাছ থেকে। তাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন করে গুঞ্জন। তার এই দীর্ঘ সময়ে লন্ডনের নিভৃত জীবন থেকে সরাসরি ঢাকা রাজপথের রাজনীতিতে জাইমা রহমানের আগমনকে নিছক পারিবারিক ফেরা হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের জন্ম ১৯৯৫ সালে ঢাকায়। বাড়িধারার ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষার হাতেখড়ি হলেও তার বেড়ে ওঠা লন্ডনে। সেখানে মেরি মাউন্ট গার্লস স্কুল ও কুইন মেরি ইউনিভার্সিটিতে আইন পাঠ শেষ করে তিনি অর্জন করেন ইনার টেম্পল থেকে বার এট ল ডিগ্রি। গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঠিক দুদিন আগে সামাজিক মাধ্যমে নিজের আইন পেশার প্রতি অনুরাগের কথা জানিয়ে মূলত তার আধুনিক ও পেশাদার ইমেজের জানান দিয়েছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। দেশে ফেরার আগে থেকেই জাইমা রহমান নেপথ্যে থেকে সক্রিয় ছিলেন। তিনি নিজেই জানিয়েছিলেন গণঅভ্যুত্থানের সময় প্রবাসে থেকে জনমত গঠনে ভূমিকা রাখার চেষ্টা করেছেন তিনি। দেশে ফেরার পর ১৮ জানুয়ারি উইমেন শেপিং দ্য নেশন শীর্ষক অনুষ্ঠানে তার প্রথম বক্তব্যটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে স্পষ্ট হয় যে বাবা তারেক রহমানকে সর্বাত্মক সহায়তা করতে তিনি মাঠে নেমেছেন। এছাড়াও ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার অংশগ্রহণ প্রমাণ করে যে বিএনপি তাকে আন্তর্জাতিক অঙ্গনেও দলের একটি গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তুলে ধরতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে উপমহাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র নতুন নয়। বিএনপি তৃণমূল সমর্থকেরা এই পরিবারকে ঘিরেই ঐক্যবদ্ধ। তাই জাইমা রহমানকে ধীরে ধীরে প্রস্তুত করা মূলত বিএনপির দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিনিয়োগ। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন ২০২৪-এর বিপ্লবী পরবর্তী জেনজি বা তরুণ প্রজন্মের ভোটারদের মন জয় করতেই তাকে সামনে আনা হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান মনে করেন জাইমা রহমানের মাধ্যমে বিএনপি মূলত জামায়াত ইসলামের মতো প্রতিদ্বন্দ্বী দলের বিপরীতে নিজেদের একটি প্রগতিশীল ও নারীবান্ধব ভাবমূর্তি গড়ার চেষ্টা করছে। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একজন তরুণী ব্যারিস্টারকে সামনে রেখে বিএনপি একদিকে যেমন আধুনিক ভোটারদের টানছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলে নিজেদের উদারপন্থী অবস্থানও পরিষ্কার করছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।